ভাবি যে আমার মৌতটা কেমন হবে, কেমন হইলে আমি খুশি, কবরটা কেমন হইলে হবে, কেমন হইলে আমি খুশি, কিয়ামতের মাঠ কেমন হবে। 7 দলকে তো আল্লাহ আরশের নিচে জায়গা দিবে, 7 শ্রেণীর জন্য গ্যালারি বানাবে আল্লাহ আরশের নিচে, গ্যালারি হবে, ওরকম গ্যালারি যেখানে হিসাব কিতাব হবে না, আমলনামা তো উঠতে উঠতে হাতে চলে আসবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডাইন হাতে আমলনামা উঠতে উঠতে চলে আসবে। যখন আয়া হাতে পড়বে তো খুশির ঠেলায় চিৎকার দিবে, একজন আরেকজনকে খুশির ঠেলায় চিৎকার দিয়ে দেখাবে, হা উমুকরা ও কিতাবিয়া, আমারটা পড়া দেখো, ইন্নী জানান্তু আন্নী মুলাকিল হিসাবিয়া, আমি জানতাম এরকম ঘটবে, বিদায় দুনিয়াতে চিন্তায় চিন্তাই জীবনটা কাটছে। আর আল্লাহর ওয়াদাও আছে যে দুনিয়া আখিরাত নিয়ে চিন্তা করবে, মান জালাল হুমুমা হাম্মান ওয়াহিদা, যে দুনিয়ায় বসে আখিরাতের চিন্তা নিয়ে বিমূঢ় থাকবে, ওকে দুনিয়া আখিরাত দুনো চিন্তার থেকে আমি নিষ্কৃতি দিব। তোর আখিরাতে কোনো চিন্তা হবে না, মরার সময় কানে কানে বইলা দিব, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই, এটা কানে কানে শোনায়া দিব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। শোনায়া দিব কানে কানে, ভয় নাই, চিন্তা নাই তোমার। কেননা তুমি ভাবতে 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 চিন্তা করতে 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 মাথা তোমার কোনোদিন কেউ উপরে উঠতে দেখে নাই, সারাদিন মাথা নিচেই থাকতো, রাস্তা দিয়ে হাঁটলো মাটির দিকে দৃষ্টি থাকতো, ডাইও দেখতেন না বামেও দেখতেন না। সবাই জিজ্ঞাসা করতেন এত ভাবো কি, তো একটাই জবাব দিত, আখেরাতে কি মুখ দেখাবে, আল্লাহকে কি মুখ দেখাবে, আল্লাহর কাছে কি নিয়ে যাব, এতটুকুই জবাব ছিল। এই জন্যই ভাবি, আসেন আমরাও চলে যাব, আপনারও চলে যাবেন। 100 বছরের আগের মানুষগুলো এখন আর নাই, 100 বছর পরে আমরাও থাকবো না, চলে যাব। ওই ভাবনা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, ওই ভাবনার নিষ্কৃতি দেওয়ার জন্যই আসছেন। এই মাসে 12ই রবিউল আউয়ালে আসছেন, 12ই রবিউল আউয়াল আসতেছে 9 তারিখে, আগামী মাসের 9 তারিখেই 12ই রবিউল আউয়াল হবে। ওই সময় আসছেন, এই সলিউশন নিয়েই আসছেন, এই সমাধান নিয়েই আসছেন। এই জন্যই আমাদেরকে দিছেন এক একটা জিনিস, এক একটা জিনিসের সমাধান নিয়ে আসছেন। এমন একটা জিনিস নিয়ে আসছেন যেটা পুরো জীবনের সমাধান যার ভিতরে রাখা আছে, নামাজ, এটার ভিতরে পুরো জীবনের সমাধান রাখা আছে। নাইলে হাদিস আসতো না, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, ইদা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল। নামাজ ঠিক তো সারা জীবন ঠিক, নামাজ ওকে সারা জীবন ওকে, নামাজ কমপ্লিট, পুরা জীবন কমপ্লিট। সব কিছু সমাধান নামাজের ভিতরে নিয়ে আসছেন, আল্লাহর কাছ থেকে চায়া নিয়ে আসছেন। এমন একটা দেন আমার উম্মতকে যেটার ভিতরে সবকিছু সমাধান হয়। আমি তো বলি রাত্র একটা হইতে পারে, কিন্তু 83 বৎসরের সমাধান রয়ে গেছে। মনে হয় চিনেন না, ঠিক না? কি রাত্র কয়টা, সমাধান কত বৎসরের? কোন রাত্র? লাইলাতুল কদর, ঠিক না? কয় বৎসরের সমাধান? 80 বৎসর মারা যাওয়ার পরেও যদি আল্লাহ জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, 83 বৎসর তো নিয়ে আসছি, 80 থেকে 80 বাদ দেন, বিনিময় কিছু না দিলেন তাতে আফসোস নাই, তারপরও তো 3 বৎসরের পাওনা আপনার কাছে আসি, ওইটাই দেন, এটুক দিয়ে আমার জীবন চলবে, আর বেশি লাগবে না। রাত্র একটা, কিন্তু সমাধান কত? হায় হায়, কোরআন বাক বাক করে বলছে রাত্র একটা, 83 বৎসরের সমাধান। রাত্র 10টা, 10 83 বৎসরের সমাধান। ওয়ালায়ালিন আশ ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশ, জিলহজের 10 রাত্র, 10টা 83 বৎসরের সমাধান। মাস হিসাবে আল্লাহ নিজে বলছেন 4 মাস, আরবাতুম মিনহা হুরুম, 4 মাস হারাম, ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলছে 4 মাস তুমি তোমার উপরে জুলুম করো না, 4 মাস ঠিক রাখো,
ইবাদত বন্দেগী দিয়া ভরা রাখো, বাকি 8 মাসের সমাধান হয়ে যাবে। বাকি 8 মাসের সমাধান 4 মাসের ভিতরে, 1 রাত্রের ভিতরে 83 বছরের সমাধান, 10 রাত্রের ভিতরে 10-83 সমাধান, 1 মাসের ভিতরে 70 মাসের সমাধান। রমজান কয় মাস? সব জিনিস কয় গুণ বাড়ে? তাহলে 1 মাসে তো 70 মাস, ঠিক না? 1 মাস সমাধান কয় মাসের? বৎসর কয় দিনে হয়? মিয়া কয় মাসে হয় বৎসর? 12 মাসে, ঠিক না? সমাধান আছে কয় মাসের? 1 মাসের ভিতরে সমাধান আছে কয় মাসের? 70 মাসের সমাধান। বৎসর হয় 12 মাসে। আর কি সহজ চাবেন? পুরা জীবনের সমাধান নামাজের ভিতরে, পুরা জীবনের সমাধান ভাবনার ভিতরে। কসম খোদা, একটু ভাবা 60-70 বছরের বন্দেগীর চেয়ে বেশি।